বন্ধুরা, আবার একটি কাজ নিয়ে আপনাদের সামনে এলাম। কাজটি সুন্দর করে করার চেষ্টা করছি এবং আপনারা যারা দেখছেন বা ছবি আঁকার সাথে যারা জড়িত অথবা যারা ছবি আঁকা শিখতে চান, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি করা। আমি আগে ব্যাকগ্রাউন্ডে কালার সেট করে নিয়েছি বিভিন্ন কালারের, এবং দেখুন তার সাথে সাথে কিছু অরেঞ্জ অথবা ইয়েলো এই ধরনের কালার আরও পুশ করে যাচ্ছে। আমার এই পেন্টিংয়ের বিষয়বস্তু হবে বক। আমাদের গ্রামেগঞ্জে খালে বিলে যেমন কিছু কিছু বক দেখা যায় দলগতভাবে দাঁড়িয়ে আছে বা শিকারের আশায়, সেরকমই একটা ছবি সেমি রিয়ালিস্টিক স্টাইলে করা। দেখেন আমি বগের ড্রয়িং করে যাচ্ছি। এবার দেখি কটা বক দেওয়া যায়, 3-4টা বেশি হয়তো বা দেবো না। এটা একটা পেন্টিং একটা বক ড্রয়িং করেই বোঝা যাবে যে কয়টা বক সেট করবো এখানে। তো আমার এখানে বকটা হলো রিয়েলিস্টিক আর ব্যাকগ্রাউন্ডটা হলো অ্যাবস্ট্রাক্ট বলতে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি একটা কালার কম্বিনেশন। সেইভাবেই পেন্টিংটি করে যাচ্ছি, অথবা সেরকমই একটা চিন্তাভাবনা নিয়ে পেন্টিংটি কমপ্লিট করার চেষ্টা করছি। একটু ধৈর্য ধরে দেখবেন, সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না যে কাজটি কোথা থেকে কীভাবে কমপ্লিট করলাম। আস্তে আস্তে কাজটি কমপ্লিটের দিকে এগিয়ে যাচ্ছে। দেখেন অলরেডি কয়েকটি বক আমি সেট করে ফেললাম, 4টা বক সেট করলাম, কিন্তু আমার ডান সাইডে আরও জায়গা আছে, তাকে বলা হয় যে গ্যাপ আছে একটা, ওই গ্যাপটা ম্যানেজ করতে হবে। পেন্টিং করার সময় আসলে অনেক চিন্তা ভাবনা করে করতে হয়, অনেক কনসেন্ট্রেট দিতে হয়। তা না হলে কিন্তু আপনি পেন্টিং করে আপনার পেন্টিং শেষ করার পর্যায়ে যেতে পারবেন না। সুন্দর একটা পেন্টিং করতে হলে প্রথমে দরকার সুন্দর একটা মন মানসিকতা, সুন্দর একটা চিন্তা ভাবনা, তারপরে পেন্টিং করার একটা মুড তৈরি করা নিজের ভিতরে, তারপরে ছবি আঁকা শুরু করতে হবে। আমরা পেন্টিংয়ের শেষের পর্যায়ে চলে এসেছি। আমরা ব্যাকগ্রাউন্ডে আরেকটু কাজ করব। আমার ছেলে মাঝে মাঝে কাজের সময় এরকম ডিস্টার্ব করে। দেখুন কীভাবে কালার সেট করতেছি পুরোপুরি। আর পিছনের যে নীল একটা কালার ছিল ওটাকে অফ করার চেষ্টা করতেছি, বিকজ কালার কম্বিনেশনটা আরও স্ট্রং করার জন্য। দেখুন কীভাবে কালারগুলি পুশ করে দেয় ক্যানভাসের ভিতরে। একটা কথা বলে রাখি যে এটা আসলে অল অন ক্যানভাসে করা। পেন্টিংয়ের সাইজ হলো 30 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি। তো এরই ভিতরে আমরা পেন্টিংটি করে যাচ্ছি এবং এটা শেষের পর্যায়ে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে কীভাবে পেন্টিংটা করেছি এবং কীভাবে পেন্টিং কমপ্লিট করতে হয়। আশা করি আমার আরও পেন্টিং আপনারা দেখবেন
আপনাদের সামনে আমি আরও অনেক পেন্টিং নিয়ে আসবো, এইভাবেই এঁকে যাব। তো আমার পেন্টিং শেষের পর্যায়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। যে যেখানেই আছেন সেখান থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।